হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান সিনহা। আমি আজকে খুব এক্সাইটেড কারণ আমি আজকে আমার হাতের ফোনটা খারাপ হয়ে গেছে, এই কারণে আমি একটা নতুন ফোন কিনতে যাচ্ছি। তো আমি ফোন কিনতে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। তো কারণ আমি হাতের ফোনটা খারাপ হওয়ার কারণে আমি আমার বড় ভাইয়াকে অনেকবার কল দিয়ে বললাম যে ভাইয়া আমাকে আমার একটা ফোন দরকার, অনেক প্রয়োজন। কারণ আমি যেহেতু এখন ট্রাভেল ভিডিও করি, তো একটু একটা ভালো মানের ফোন দরকার, যেটা থেকে আমি ভিডিও এবং ছবি সব কিছুই করতে পারবো। তো এই ধরনের একটা ফোনের দরকার। এবং আপনার এখন একটা সময় অ্যান্ড্রয়েড মানুষ অ্যাভেলেবেল ইউজ করতো, তো এখন আপনার আইফোনটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমি চেষ্টা করছিলাম যে আইফোনটা নেওয়ার জন্য। তো ভাইয়াকে আমি যমুনা ফিউচার পার্কে যে শোরুমে যে ভাইয়াকে আমি ভিডিও কল দিই, তো কল দিয়ে দেখাই ভাইয়া এটা 16 Pro Max। তো ভাইয়া দেখার সাথে সাথে ভাইয়া আমাকে হ্যাঁ বলে দিল যে 16 Pro Max-ই তুমি নিয়ে নাও, তো এটা ভালো হবে। তো আমি ভাইয়ার কথা শুনে সাথে সাথেই 16 Pro বক্স নিয়ে আনবক্সিং শুরু করে দিলাম। তো আমি আজকে খুব হ্যাপি, কারণ আমি এটা আমার প্রত্যাশা ছিল না যে আমি 16 Pro Max কিনবো। তো আমি এখন 16 Pro Max আনবক্সিং করলাম এবং আমার খুবই ভালো লাগতেছে, কারণ আমি অ্যাপেল এর আগে কখনোই ইউজ করি নাই। আমি ফার্স্ট টাইম, এর আগে আমি অ্যান্ড্রয়েড ইউজ করেছি, তারপর হুয়াওয়ে হাতের ফোন আমি হুয়াওয়ে ইউজ করতেছি। তো অ্যাপেল ফার্স্ট টাইম। তো এই কারণে আমারই অনেকটা ভালো লাগতেছে। আর অ্যাপেল নেওয়ার সময় অনেক ব্যাড বাস খেতে হয়েছে, যেমন আপনার অ্যাপেলে ভেরিয়েন্ট ইস্যু আছে আপনার। তো আমি ওটা করি নাই, আমি ইউএস ভেরিয়েন্ট নিয়ে নিয়েছি। কারণ ইউএস ভেরিয়েন্ট আপনার আমার কাছে মনে হয়েছে যে আমেরিকা, যেহেতু আমেরিকার ব্র্যান্ড, আমেরিকারা নিজেদের ফোনটা একটু ভালো করার চেষ্টা করবে। আমাদের দেশেই একমাত্র বাংলাদেশেই আপনার এই ভেরিয়েন্ট নিয়ে বেশি ইস্যু ক্রিয়েট হয়, আর অন্য কোনো দেশেই এত ভেরিয়েন্ট নিয়ে এত ইস্যু ক্রিয়েট হয় না। তো আমি সাথে সাথে নিয়ে নিয়েছি। তো আমার কাছে যা হবে দেখা যাবে, এই কারণে আমি এত প্যারা নিইনি, আমি নিয়ে নিয়েছি। আল্লাহর রহমতে নেওয়ার পরে আমার তেমন কোনো প্যারা হয় নাই। আমার আরেক ফ্রেন্ডও নিছে, তো তারও কোনো প্যারা হয় নাই। তো আমি নিয়ে নিয়েছি। আপনার নেওয়ার পর আমার সাথে ছিল আমার দুই মামাতো ভাই। তো তারাও খুব খুশি যে আপনার, এবং আমাদের যে দোকানে যে সেলস ছিল সে ভাইটাও খুব ভালো ছিল। তার সাথে আমরা মজা দুষ্টামি হাসি ঠাট্টা করতেছি, সবাই মজা করতেছি এবং খুব মজার মজার কথা। এবং আমরা শপে লাস্ট কাস্টমার ছিলাম, ক্লোজ টাইম ছিল, এই কারণে তত ভিড়ও ছিল না। তো আমরা খুবই মজা পেয়েছি এবং তারাও আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। এবং আমার আইফোন কেনার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি মনে করলাম যে একটু শেয়ার করা উচিত, তো এই কারণে শেয়ার করলাম। আপনারা, আমি এরপরে ইউজ করার পরে 16 Pro ইউজ করার পরে আমি আপনাদেরকে আমার ফোনের রিভিউটা দিতে পারবো যে এটা আসলে আপনার ভেরিয়েন্টের কোনো ইস্যু হয় কি না, বা আমি যে ভেরিয়েন্ট নিয়েছি এটা কোনো ইস্যু ক্রিয়েট করছে কি না। এবং এই জন্য আমি আপনাদের ইউজ করার পরে আমি ডিটেলসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। এবং এখন আমি আমার নেওয়ার আইফোন 16 Pro Max যেহেতু আমি কিনেছি, তো ওটা নেওয়ার আপনার এক্সাইটেডমেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আমরা শোরুম থেকে বের হওয়ার পরে সমস্ত শপ অফ ক্লোজ। আমরা তো যমুনা ফিউচার পার্কে আমরা মানে একবারে রোড হারিয়ে ফেলেছি, এলোমেলো হয়ে যাচ্ছে যে কোথা দিয়ে নামবো, বেরোবো, এক্সিট পয়েন্ট খুঁজে পাচ্ছি না। তো তারপর আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এবং একটা ভৌতিক ভাব হয়ে গেছে, এর ভিতরে পুরো সব ক্লোজ, মানে খুব এক্সাইটেড ছিলাম। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মিজানুর সিনহা, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, এবং কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।